কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনার আগমনের মাস চলছে। এই রাসূলুল্লাহর আগমনের মাসে আমরা রাসূলুল্লাহর জীবনী আলোচনা করি, রাসূলুল্লাহর সিরাত আলোচনা করি। কিছু নামধারী মৌলবী রেগে যায়, কারণ হলো রাসূলুল্লাহর দুশমনেরা, কারণ রাসূলুল্লাহর জামানায় একটা বড় বেঈমান ছিল, রাসূলুল্লাহর কথাগুলো তার কানে ভালো লাগতো না। সেই বেঈমানটার নাম হলো আবু জেহেল। এখন কিছু আবু জেহেলের বংশধর আছে, এরা টুপি দাড়ি পরে লম্বা জামা গায়ে দিয়ে এরা বলছে নবী জীবনী আলোচনা চলবে না, নবী সিরাত আলোচনা চলবে না, এরা হলো জাতির কলঙ্ক, নবীর দুশমন। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যার নবী নাই তার আল্লাহ নাই, আল্লাহর কসম, নবী যার নাই তার আল্লাহ নাই। যে নবীর মানে না, নবীর ভালোবাসে না, এ বেঈমান, মুসলমান না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে এই দুটো নাম মেনে নিতে হবে, একটা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোর একটা কেউ যদি মেনে নেয় সে ঈমানদার না, সে বেঈমান। এখন আপনি আল্লাহকে মেনে নিলেন যে আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, কবরের মালিক, সব জায়গার মালিক, আল্লাহই আল্লাহ। নবী আবার কি? আমি নবীর মানি না। তাহলে কলেমা অর্ধেক মানলো, কলেমা অর্ধেক মানলো, ইল্লাল্লাহ পর্যন্ত মানলো, আর বাকি অংশ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইটা মানে না। তাহলে যে কলেমা হাফ মানে এই ঈমানদার? হ্যাঁ বাপের বেটা, যাই করো কলেমাটাকে যতক্ষণ না পরিপূর্ণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে মেনে না নিচ্ছ, ততক্ষণ মুমিনের খাতায় নাম উঠবে না। রাসূলুল্লাহ বললেন কমপ্লিট যদি মানো তো ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক একদিন না একদিন জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল এসেছিলেন কবে? 11 রবিউল আউয়াল দিনগত রাতে। কবে? 11 রবিউল আউয়াল দিনগত রাতে। আমরা সব সময় শুনে যাচ্ছি, মুখস্থ রাখা দরকার। আর দিনটা হয়েছিল 12 রবিউল আউয়াল। কিন্তু নবীর মা তো মা, আর আমাদের মা তো মা, কিন্তু নবীর মা আমাদের মায়ের মতো না, আলাদা আলাদা। নবী তো মানুষ, কিন্তু আমাদের মতো না, আলাদা আলাদা। নবী মানুষ বটেই, কিন্তু আমাদের মতো না। নবীর মা আমেনা মা বটে, কিন্তু পৃথিবীর কোনো মায়ের মতো না। আমার নবীর টোটাল শরীরটা পৃথিবীর কোনো মানুষের মতো না। আমার নবীর শরীরে লাইট ছিল, আমাদের শরীরে লাইট নাই। আমার নবীর শরীরে মেশকে আম্বার ছিল ভরা, আমাদের শরীরে নাই। আমার নবীর থুতু ঔষধ ছিল, আমার নবীর পায়খানা মেশকে আম্বার ছিল, কিন্তু আমাদের নাই। ও ভাইয়েরা বাবাদিরা, আমার নবীর মায়ের পেটে যখন নবী ছিলেন, আমার নবীর মায়ের পেটের সঙ্গে আমার নবীর নাভি জোড়া ছিল না, আলাদা। আমার নবীর মা আমেনা যখন রাস্তা দিয়ে যেতেন, আমার নবীর মায়ের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো, কিন্তু আমাদের মায়েদের না। কারণ নবীর মা যখন রাস্তা দিয়ে যেতেন, মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। মক্কার মেয়েরা বলতো, আমেনা তুই স্বামী মারা যাওয়ার পরে এত দামি দামি আতর ব্যবহার করিস, তোর তো খাওয়া হয় না, তুই আতর কোথার থেকে আনিস? আতর তোর কে দিয়ে যায়? আমার নবীর মা স্বামী মরে যাবার পরে আতর মাখতো কি? জোরে বলে। কিন্তু গ্রামের মেয়েরা বলতো কেন? আতর ব্যাপারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওর বাক্সের ভিতরে আতর থাকে, আতরের বোতলটা সিল করা থাকে, বাক্সর ডালা লাগানো থাকে, তালা মারা থাকে, ওই বাক্স নিয়ে যদি এই রাস্তা দিয়ে পনাপুকুর থেকে হেঁটে হেঁটে যায়, সাইডের লোক গেলে বুঝতে পারো যে কাকা আতর ব্যাপারী। কারণ ও ফুঁড়ে একটা বাঁশ বার হয়। তো আমার নবী একটা আতরের ঢিলা, মিশকে আম্বারের ঢিলা, নূরের তাজাল্লি মামিনার পেটের ভিতরে আছে। মামিনা গোসল করলেও গোসলের পানি খুশবু জারে যার, কাপড় পরলে কাপড় তো খুশবু জারে যার, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তায় খুশবুই জারে যার, শুধু বিশ্ব নবীর ওসিলায়। জোরে বলুন
আরো জোরে বলুন। যতবার জিজ্ঞাসা করে আমেনা বলে না আতর মাখি না, মক্কার মায়েরা বলে আমেনা মিথ্যা কথা বলে, আতর যদি না মাখবে এত খুশবু বাড়ায় কেন? ভাইয়েরা আমার, বাবাদেরা, মক্কার মেয়েরা আব্দুল্লাহর মায়ের কাছে বিচার দিলেন। আব্দুল্লাহর মা মানে আমেনার শাশুড়ি, যে তোমার বৌমা এত দামি দামি আতর ব্যবহার করে, রাস্তা দিয়ে গেলে গ্রাম বাস হয়ে যায়। আসলে আমার নবীর হাতে যে সকালবেলা হাত দিত, তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। জোরে বলুন। কার জীবনী শুনছেন? জান খুলে শুনেলেন, কলিজা ঠান্ডা হবে। আমার একজন মানব, তার হাতে সকালে হাত দিলে সন্ধ্যা পর্যন্ত এই হাত থেকে মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো। যে গ্রাম থেকে রসুল হেঁটে যেতেন, ওই গ্রামে বিকালে সন্ধ্যায় কেউ যদি আসতো, বুঝতে পারতো এই রাস্তায় রসুলুল্লাহ হেঁটে গেছে। সেই নবীর উম্মত আমরা। ভাইজান আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার মাকে জিজ্ঞাসা করা হলো, ও বৌমা আমেনা, তুমি এত দামি দামি আতর কোথার থেকে পাও? এ খুশবু কোথার থেকে আনো? এ খুশবু তোমার কেউ কি দেয় না? খুশবু তুমি কেন? আল্লাহ নবীর মা আমেনা, আমেনা জানিয়ে দিলেন, ও মা জননী মা, আমি আতর ব্যবহার করি না, আমি আতর মাখি না। তবে যেদিন থেকে আমার কলিজার টুকরা পেটে ধারণ করেছি, সেদিন থেকে আমার গোটা শরীর থেকে খুশবু জারি হয়। আমি যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তার মা বোনেরা আমার জিজ্ঞাসা করে, আমেনা তুই এত দামি আতর কোথায় পাস? ও মা জননী মা, আমি আতর কোনোদিন ব্যবহার করিনি। তবে আমার কলিজার টুকরা বাচ্চা পেটে ধারণ করার পর থেকে আমার শরীর থেকে খুশবু জারি হয়। নবীর মায়ের পেটের খুশবু এলাকা ছড়াচ্ছে। আমেনা বললেন, মা শুধু এই ব্যাপার না, আরো ব্যাপার আছে। বলছে কি ব্যাপার মা? বলছে মা, আমি যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তার কাঁকড় বালু পাথরগুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, আল্লাহর কি কুদরত বোঝা বড় দায়। আসমানের মেঘ এসে আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করে যায়। মাগো মা, আমি যখন কুয়োর পানি তুলতে যাই, ওই কুয়োর কাছে যাই, আল্লাহর কুদরত কুয়োর তলার পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। জোরে বলুন, ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। আমার নবীর জোড়া নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। পৃথিবীর যত হ্যালোজিন আছে, পৃথিবীর যত লাইট আছে, আসমানের সূর্য আছে, সঙ্গে চন্দ্র আছে, সমস্ত জ্যোতি যদি একদিকে রাখা হয়, আর আমার রাসূলুল্লাহ নূরের জ্যোতিতে যদি মারা হয়, আমার নবীর নূরের এত পাওয়ার, আমার নবীর জ্যোতি ভেদ করে আমার নবীর ছায়া জমিনে ফেলা যাবে না। জোরে বলুন। চাঁদ সূর্য আমার নবীর রূপ দেখে লজ্জা পেত না? পেত না? জোরে বলুন। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। শরমে চাঁদ লুকায় যে মুখ দেখে নূর নজারা। ঝিলমিল ঝিলমিল করে যায়
আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জান্নাত বাগের সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে, আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা, আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি, তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে, আর বন্য ময়ূরী নাচে বেকম তাহার মেল, আর নাচ খুশিতে, আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর গুরু পালা, জান্নাত বাগে সেরা ফুল ফুটলো মরুর বুকে, যেদিনে রাসূলুল্লাহর মা প্রসব করবেন ওই 11 রবিউল আউয়াল দিন গত রাতে ইন্নাস সাফা ওয়াল মারওয়া দুই পাহাড় উঠছিল আর পড়ছিল, আল্লাহর কাবা হেলছিল আর দুলছিল। তামাম পৃথিবীর জমিনে এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন নেতা নাই তার বসার আসনটা, তার আসনটা, তার কুরসিটা উল্টে আচার খেয়ে জমিনে পড়ে নাই। এমনকি ইবলিসের আসন পর্যন্ত উল্টে গেল। ইবলিস অবাক হয়ে গেছে যে আমার আসন আপনি আপনি আচার খাচ্ছে, কারণ কি? ও মুসলমানেরা, ইবলিস বুঝতে পারলেন কিছু একটা ঘটছে পৃথিবীর জমিনে। এক মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীর জমিন আউয়ালুহু ইলা আখিরিহি, তামাম পৃথিবীর জমিন পাকে কিছু বুঝতে পারলেন না। অবশেষে সে আবু কোবাইস পাহাড়ের ঢালে বসে গেছে, আর রাসূলুল্লাহর বাড়ি হলো আবু কোবাইস পাহাড়ের ঢালে। নবীর বাড়ি কোথায়? আবু কোবাইস পাহাড়ের গায়ে, এদিকে সাফা ওদিকে মারওয়া, কিনারায় আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ির গায়ে রাসূলুল্লাহর বাড়ি। যারা হজ করতে যায় না, এরা এক আধবার গেলে ঠিক বুঝতে পারে না যে কোনটা কি। রাসূলুল্লাহর বাড়ি কোথায় বললাম? আবু কোবাইসের ঢালে। আবু কোবাইসে কি হয়েছিল? রাসূলুল্লাহ ওই পাহাড়ে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে দুটুকরা করেছিল আঙ্গুল ইশারায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কিছু যদি না শেখেন, একটা জিনিস শেখেন। কেউ যদি আপনাদের বলে যে রাসূলুল্লাহ চাঁদ নাকি আঙ্গুল দিয়ে ইশারা করে কেটে দিয়েছিল, কোন জায়গায় গো? তো আপনারা বলবেন মক্কায়। না, কোন পাহাড়ে গো? ও সব পাহাড় জানি না, ফোনে সেরকম কেটেছিলেন নাকি নাকি বাকি না? বলবেন আবু কোবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আঙ্গুল ইশারা করে চাঁদকে দুটুকরা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন পাহাড়? জীবনের মুখে বলেননি, একবার বলেন জাবালে আবু কোবাইস, বলেন না জাবালে আবু কোবাইস। সেই পাহাড়ের ঢালে বসা বেঈমান, এই শুকনো কাফের বসেছে। আল্লাহ যার কাফের ঘোষণা করেছেন ফাসা জাদু, এই বেঈমান মাথা নত করেনি। তার নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে কোরআনে কাফের ঘোষণা দিলেন। ওই কাফের বসে দেখতে পায় আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে, আর দরজায় জিবরিল আমিন প্রহরী আর পাহারাদার হয়ে দাঁড়িয়ে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে জীবনে অবহেলা করবেন না, গরিবকে দুঃখ দেবেন না, গরিবের কষ্ট দেবেন না। আমেনা গরিব রে, প্রসবকালে কেউ নাই,
কখনো খাওয়া হয় কখনো হয় না। তাই আমার আল্লাহ জান্নাতি চার মহিলা পাঠিয়ে দিলেন যাতে আমেনার প্রসবকালে কোনো অসুবিধা হয় না। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার নবীর মা আমেনা প্রসব করলেন, অবাক করা কাণ্ড। প্রসব করার পরে আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করা পর্যন্ত এর আগে আমার কলিজার টুকরা যতদিন পেটে ছিল এক জাররা পরিমাণ কষ্ট, পেটের যন্ত্রণা, কোনোদিন ব্যথা, কোনোদিন বেদনা, পেটটা ভারী, বিরাট কষ্ট কোনোদিন আমি বুঝতে পারি না। আর প্রসব করার পরে আমি আমেনা দেখতে পাই এক ফোঁটা রক্ত, এক শস্যে পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলুন। এইরকম মেয়ে পৃথিবী একটা আছে, এক ফোঁটা রক্ত, এক শস্য পরিমাণ কোনো নাপাকি জমিনে পড়েনি, কারণ নাভি নাই। আমেনা বলছে পুরো নাভি আলাদা, কোনো নাভি টাভি কিছু নাই। এর দ্বারাই বোঝা গেল রসুলুল্লাহ মায়ের রক্ত খেয়ে বড় হয়নি। রসুলুল্লাহকে মায়ের পেটে খাইয়েছেন কে? আল্লাহ খাইয়েছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ খাইয়েছেন। আমেনা জানিয়ে দিলেন, প্রসব করার পরে নাম রাখলাম আমি, আমার বেটার নাম রাখলাম মুহাম্মদ। এ নামটা বহুদিন ধরে আমি শুনছি, গাইবি আওয়াজ হয় রে আমেনা, তোর পেটে যে সন্তান আছে ওই সন্তান প্রসব করার পরে নাম রাখবে মুহাম্মদ। কারণ এই মুহাম্মদ নামটা আদম নবীর আগে, তামাম পৃথিবী সৃষ্টির আগে, চন্দ্র সূর্যর আগে আমার আল্লাহ পাক নাম রেখে নিজের নামের পাশে লিখে রেখেছিলেন মুহাম্মদ। তাই জান্নাতের গাছের গায়ে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরজায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে আজিমে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরারা, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আদম নবী তৈরির হাজার হাজার বছর আগের নাম। সেই নামটা রাখবি আমেনা। যদি কেউ নামের উপরে বুড়ুমি করে তাহলে মাথা ঘুরিয়ে দেবে কে? আল্লাহ। বুঝলেন? এই জন্য কোনো মানুষের কাছে গিয়ে কিছু চাওয়ার আগে, চাকরি চাওয়ার আগে, দোকান চাওয়ার আগে, জমি কিনতে যাওয়ার আগে একটু আল্লাহ মালিকের কাছে বলে যাওয়া দরকার আছে না নাই? যে আল্লাহ, ওর হাতে পায়ে ধরাচ্ছে, আপনার ঘরে বসে আপনার কাছে কেঁদে যাচ্ছি, ওর কাছে যাব, আপনি ওর মাথাটা ঘুরিয়ে দেবেন, ওই জন্য আমার পক্ষে রাজি হয়ে যায়, আমার পক্ষে রায় দেয়। নামাজ নেই, পেশাব করে পানি নেই, কিচ্ছু নেই, সোজা গিয়ে বাবু আপনি আমার মালিক। আল্লাহ বলছে মার, মুখি ঝাঁটার বাড়ি পালা খাওয়াতে পালা। ও তখন বলছে হাট ছেবলালো। আল্লাহর তরফ থেকে এই শাস্তি, অপমান। আল্লাহ বলছে যেখানে যাবি আমার কাছে বলে যা, তার মাতার মালিক তো আমি, মাথা পাক খাওয়াবো আমি। বললে মুসা নবীর মা, তো মুসাকে বাক্স করে ভাসিয়ে দে। মুসা নবীর জন্মের আগে মুসা নবীর নাম লেখা হয়ে আসে, এই বাচ্চার নাম মুসা হবে। কোরআন শরীফে মুসা নবীর নাম আসে না নাই? তৌরাতে, জবুরে, ইনজিলে নাম আসে না নাই? সেই নামটা কে রাখছে? কাফেরে। আল্লাহ বলছে মাথা ঘুরবো আমি। বাক্স ভাসিয়ে দিল, কাফের নিয়ে বাড়ি গেল। এদিকে আসিয়া বলছে স্বামী বাচ্চার নাম রাখেন। আল্লাহ ফেরাউনের মাথার মগজ ধরে পাক দিচ্ছে, ফেরাউন বেঈমান। এর নাম সব জায়গায় লেখা, কোরআনে, হাদিসে, বড় পয়গম্বর কালিমুল্লাহ, তুই মুসা নাম রাখ, মুসা নাম রাখ। বেঈমান বলছে আসিয়া, তোর নাম আসিয়া আর তোর বাচ্চার নাম তোর সঙ্গে মিলিয়ে রাখছি মুসা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমেনা নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে নাম রেখেছে? আমেনা। গাইবি আওয়াজ শুনতো, নাম রেখেছে মুহাম্মদ। এখন আব্দুল মুতালিব বলছে যে দেবদেবীদের নামে নাম রাখতে হবে। কি করি, এই তো প্রথা, এই তো নীতি, বড় বড় দেবদেবীদের নামে সব নাম রাখবে। তখন তো ইসলাম নি, ধর্ম নি, কিচ্ছু নেই। তো বললো কি করা যায়? গ্রামের লোকজন ডেকেছে, আমার ছেলেটা মারা গেছে, নাম একটা কায়দা করে রাখতে হবে। তো এ বলছে এই নাম, ও বলছে ওই নাম, এ বলছে এই নাম, ও বলছে সেই নাম। আব্দুল মুতালিব বলছে আমার বৌমাটা নাম রেখেছে, তো আমরা তো রাখবো। বলছে কি নাম? সবাই বলছে কি নাম? বলছে মোহাম্মদ। বড় বড় আমরা যেরকম আলেম ওলামাদের কাছে নাম রাখি, ওরা বড় বড় বাইবেল পড়াওয়ালা
পড়নেওয়ালা, বেদ পুরাণ পড়নেওয়ালা, বাবার তৌরাত জবুর পড়নেওয়ালা লোক সব লিখেছে। এরা বলছে হ্যাঁ মুহাম্মদ নামটা এটা মহামানবের নাম, এ নামটা খুব খারাপ না। আর আখেরি জামানায় যে পয়গম্বর হবে তার নাম হবে মুহাম্মদ, এই মহামানবের নামে নাম, তো এই নামটা খারাপ না। তাহলে সবার মাথা ঘোরাচ্ছে কে? আব্দুল মুতালিব বললো হ্যাঁ সবাই যদি বলো যে মুহাম্মদ নামটা ভালো, তাহলে আমি আব্দুল মুতালিব বলছি, বৌমা যেহেতু রেখেছে আরো বেওয়া, ওই নামটা থাক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আব্দুল মুতালিব জন্মের কোটি কোটি বছর আগে, আদম নবীর জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ পাক নিজে মুহাম্মদ নামটা পছন্দ করে আল্লাহর নামের পাশে আরশে আজিমা লিখে রেখেছিলেন। জোরে বলুন। সেই নামটা এখন আমাদের কাছে পৌঁছে গেছে, খুব নোংরা নাম। যদি বলেন না মিথ্যে কথা হবে। এখানে যে কজন বসে আছেন কারুর নাতির নাম আছে মোহাম্মদ? আছে যে আমার নাতির নাম রেখেছি আমি মোহাম্মদ? মেয়েরা আমার কাছে ফোন করে, হুজুর আমার ছেলে হয়ে যে নাম রাখেন। তা পৃথিবীর সবচেয়ে ভালো নামটার নাম হলো মোহাম্মদ, যেটা আল্লাহর পছন্দ। তাহলে এক কাজ করেন, আমার নবীর নামে নাম রাখেন ভাবি মোহাম্মদ, নাও পুরানো হয়ে গেছে। বাহ হুজুর হবে না। তার নবীর বিখ্যাত একজন সাহাবী আবু বকর সিদ্দিক, না আবু বকর নদী গ্রাম অনেকগুলো আছে, হবে না। আরো ভালো নাম বলেন না। তো জান্নাতের টিকিট পেয়েছিলেন যিনি, হযরতে উসমান গনি। না হুজুর ফোন রেখে দেন, ঠিক আছে লোক। আমি যত ভালো নাম বলছি তত ওর কাছে খারাপ লাগছে। আমি যদি বলি ডিঙ্কু, হ্যাঁ ঠিক আছে ডিঙ্কু থাকবে, তারপর টিঙ্কু, হ্যাঁ টিঙ্কু থাক। এই নাম ভরে গেছে গ্রামে, পিঙ্কু, শিঙ্কু, রিন্টু, টিঙ্কু, মিন্টু, বাপা, বাপি, আছে না নাই? নাম যদি জিজ্ঞাসা করি রাস্তায়, বাবু তোমার নাম কি? বলছে টিঙ্কু। তোমার নাম কি? রিন্টু। তোমার নাম কি? সিন্টু। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভয় হচ্ছে সালাম দিতে, যে কি মানুষ না কি, বাগদি না মুচি না মুদ্দফরা না কি। মোহাম্মদ তো বলে না, আগে নাম বলে মোহাম্মদ বলে। যদি বলে মোহাম্মদ রিন্টু, মোহাম্মদ সিন্টু, সে নাম যাই হোক, মোহাম্মদটা বললি তবু একটা সাহস আসে যে আমাদের লোক। মোহাম্মদ বলে না, শুধু বলছে পিঙ্কু। আল্লাহ হেফাজত করেন আমার কলিজার টুকরা। তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নাম পৃথিবীর এক নাম্বার নাম, রাসূলুল্লাহর নাম পৃথিবীর এক নাম্বার নাম। আল্লাহ পাক যে নাম পছন্দ করে রাখলেন ওই নাম মুহাম্মদ। আর আমেনা প্রসব করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার দুধ পান করিয়েছিলেন যে মা, সেই মায়ের নাম হলো আমিনা। জোরে বলো, সেই মায়ের নাম কি? আরে যে প্রথম দুধ পান করিয়েছিলেন সেই মায়ের নাম কি? আমিনা। কিছু জিনিস শিখেলেন। প্রথম দুধ পান করিয়েছিলেন নিজের মা, না না অত সহজ। হালিমা কোথায়? তারপরে দুধ পান করিয়েছেন আবু লাহাবের দাসী সুয়াইবা। কত বুঝে আসেন? আমি আপনাদের কাছে বলছি, হয়তো আপনারা ভাবছেন যে হুজুর কি বলছে। এই যে ক্যাসেট, কাল সকালে বড় 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 মাদ্রাসায় চলে যাবে, মুফতি সাহেব শুনতে শুনতে ফ্যাট করে সামনে ভেসে আসবে, সাইফুল্লাহ ওয়াজ করছে পানাপুকুরি, দেখি বলছে নবী 4টে দুধ। যদি ভুল হয় সঙ্গে সঙ্গে ফোন করবে না, করবে না যে আপনি কি বলেন এসব। তাহলে আপনারা যে 1000 লোক বসে আছেন, এরকম 1 কোটি লোক শুনছে, তাহলে পুরো পৃথিবীর টার্গেট রেখে এই ওয়াজগুলো করতে হচ্ছে। মাথা রাখবেন, বুঝতে পারেননি? তো ফোন করবে যে আপনি মিথ্যা কথা বলছেন কেন, ওই ক্যাসেটে শুনছি। তাহলে নবীর প্রথম দুধ পান করালেন কে? নিজের মা আমিনা। তারপর দুধ পান করালেন কে? আবু লাহাবের দাসী সুয়াইবা। এই কথা, এই কি বলছি শোন, দুটো মার নাম বললুম, কি বলতো? আর দ্বিতীয় মার নাম কি বললো? ওইটা ওই বাচ্চার সঙ্গে কথা বলতে গিয়ে বুঝিয়ে ফেলেছে। বাবু তোমাদের মাথা ভালো, জোয়ান বাচ্চা ছেলে, এখন শিখে নাও। প্রথম মা আমিনা, দ্বিতীয় দুধ মা আবু লাহাবের দাসী সুয়াইবা, 3 নাম্বার দুধ মা কেতাবে লেখা হযরতে মা ফুফু আম্মা
যার নাম উম্মে আইমান। কোন কিতাবে লেখা হালিমাতুস সাদিয়ার আগে দুধ পান করিয়েছিলেন সুয়াইবা, তারপরে হালিমাতুস সাদিয়া। আরো কোন কিতাবে লেখা রাসূলুল্লাহ দুধ পান করিয়েছিলেন আবু আম্মা উম্মে আইমান। কলিজার টুকরারা, তাহলে প্রথম মা আমেনা, দ্বিতীয় মা হলো হযরতে আবুল আহাবের দাসী সুয়াইবা, তৃতীয় নম্বর মা হলো হযরতে মা হালিমাতুস সাদিয়া। এই নাম কটা মুখস্থ করে নেন, টানা ডাইরেক্ট ধরতে গেলে এক নাম্বার নিজের মা আমেনা, দুই নাম্বার আবুল আহাবের দাসী সুয়াইবা, তিন নাম্বার রাসূলুল্লাহর ফুফু আম্মা উম্মে আইমান, চার নাম্বারে হযরতে মা হালিমাতুস সাদিয়া। রাসূলের জীবনী শুনতে গেলে কাবলা মারা জীবনী বললে হবে না, একেবারে সোজা যেতে হবে, তবে একটু ভালো লাগবে। এগুলো তো আমাদের জানা কথা স্মরণ করিয়ে দিতে হবে, তবে রাসূলের উপরে মহব্বত পয়দা হবে। সূরা ফাতিহা তো সব সময় পড়ি, একদিন নামাজে সূরা ফাতিহা পড়বো না, ডাইরেক্ট আলাম তারা সূরা আর কুলু সূরা পড়বো, ওর কপালে আগুন লাগবে, নামাজ হবে না। কেউ যদি বলে জীবনভর আলামত শুরু পড়ছি, আজকে পড়বো না, এই সপ্তাহে আলামত শুরু পড়বো না, হবে? আমরা ভাত খাওয়ালো, রাত্রিকে যদি রুটি খাই, ও রাত 12টার সময় ফের উঠবে, মা দুটো ভাত দে। বিহারিরা বলে কি রে মানুষ না কি রে, আমরা রুটি খেয়ে 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কাটাই, আমরা দুপুরবেলাও যদি 8টা রুটি খাই, ফের দুটোর সময় বলবে 1 মুঠো ভাত দে মা, হবে না। আমাদের যাদের সুগার হয়েছে, ডাক্তার বলছে ভাত খেও না, রুটি খাও। রুটি খাই যেন মনে হচ্ছে কিছু খাইনি, তারপর চিন্তা ভাবনা করলাম যে মরে যাই দুটো ভাত খেয়ে যাই। তো সূরা ফাতিহা এরকম একটা জিনিস, ওটা সারা জীবন যদি না পড়েন নামাজে, আপনার নামাজ কবুল আল্লাহর দরবারে হবে না, নামাজে মজা আসবে না, আর ভালো লাগবে না। কোরআন শরীফ তো একটা কোরআন শরীফ, এ কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কিন্তু গজল যদি একটা গজল 100 বার শোনেন, ও কিছুদিন পরে বলবো গজল আর শুনবো না। কিন্তু কেরাত সারা জীবন শুনলে সারা জীবন ভালো লাগবে, লাগবে না? ভাইজান আমার বাবাজিরা, আমি যতগুলো কথা বলছি আপনাদের জানা কথা, আমি এদিকে ওদিকে যাচ্ছি না, কারণ রাসূলুল্লাহ জীবনী শুনলে ডাইরেক্ট জীবনী বলতে হবে, পাক খেলে তো জীবনী বলা যাবে না। আমি এখান থেকে যদি পাককে মায়েদের দিকে একটু চলে যাই, আবার আপনাদের দিকে একটু চলে যাই, তাহলে রাসূলুল্লাহ জীবনী কমপ্লিট বলা হবে না। সব ঠান্ডা মাথায় বোঝে, লুবি নারী জাতির কলঙ্ক ভালো না। কিছু ভাবি আছে লুবি ভাবি, কিছু নারী আছে লুবি নারী, এই লুবি নারীর কপালে আগুন লাগবে। লুবি নারী, নিজের ভার টাকা দাও খুব খুশি, স্বামীর ভার টাকা দাও ঝগড়া করবে, তুমি টাকা দাও কেন, টাকা দেবে। নিজের বোনের ডাক্তার খরচা দাও খুব খুশি, আর স্বামীর বোনের দিলে বিরাট রাগ, কেন ওদের কিচ্ছু নেই, তুমি টাকা দেবে কেন, হ্যাঁ, সংসারে আগুন লাগাবে। এগুলো হলো লুবি নারী, সংসার ধ্বংস করা নারী, বংশের কলঙ্ক নারী। নিজে না খেয়ে রাসূলুল্লাহ অন্যদেরকে খাইয়েছেন না খাওয়াননি? বলছে মার খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে 2 লাখ টাকা। বলছে না হবে না, ও হোমিওপ্যাথি খাও। বলছে হবে না। বলছে ওরে ফোন করেছে রে তোর মা। বলছে ও তাহলে অসুবিধা নেই, চলো গয়নাগাড়ি যা আছে বন্ধক দেবো, দিয়ে মায়ের ডাক্তার দেখাবো। কত বড় চিটিং বাজ দেখে না। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। লুবি নারীর এসে দেখে আমেনার কোলে বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো না, চাঁদের চেয়ে জ্যোতির্ময়। আমেনা কাঁধে দাঁড়িয়ে, বেওয়া আমেনা স্বামী নাই, আমেনা অঝার নয়নে কাঁদে, বাচ্চাকে
কেউ নিয়ে যায় না, সবাই ঠাট্টা বিদ্রুপ করে। বাবা ভালো ছেলে তুই রেখে দে, আমাদের টাকার দরকার, টাকা যেহেতু তোর নাই ওই রকম ভালো ছেলে নেওয়ার দরকার নাই। কেতাবে লেখা সবাই চলে গেল, আমার নবীকে কেউ নিল না। হালিমাতুস সাদিয়ার উটটা ছিল দুর্বল, আবার ছিল স্বামী, স্বামীর নাম কেতাবে লেখা হারেস। ও কলিজার টুকরারা, হালিমাতুস সাদিয়ার সঙ্গে এই সমস্ত দায়ীদের দেখা হলো। 3 ঘন্টা রাস্তা দূরে, বলছে হালিমা আর মক্কায় যাবি না রে, মক্কায় বাচ্চা নাই, একটা বাচ্চা আছে নেওয়া তোর বেকার হবে। সেই যে আবু কোবায়েসের ঢালে আবু জেহেলের বাড়ির গায়ে একটা বাচ্চা আছে বাবা আমেনার, সে পয়সা দেবে না, শুধু বলছে ফ্রি খেলেবে, ফ্রি খেলেবে, চল চলে যাই, একে তোর উট খারাপ। বলছে সেই তো এত দূরে এসে গেলাম তায়েব থেকে, আর বাচ্চা নাই। তো বলছে স্বামী আমেনা তো বেওয়া, তার একটা বাচ্চা আছে, এরা কেউ লেয়নি, একটু গিয়ে দেখি, যদি ভালো লাগে বাচ্চাটা যদি পছন্দ হয় তাহলে দেখা যাবে, নাহলে বাচ্চা থেকে চলে আসবে। বাচ্চা দেখতে গিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাচ্চার দিকে তাকালাম আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। টোটাল আমি হালিমা আমার জীবদ্দশায় মক্কায় তায়েফে তামাম মক্কাতুল মুআজ্জামার জমিনে এমন বাচ্চা চোখে দেখিনি। দৌড়ে চলে গেলাম স্বামীর কাছে, স্বামিনী আমেনার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চা আলাদা, পৃথিবীর 1 নাম্বার বাচ্চা, ওই রকম বাচ্চা আমি হালিমাতুস সাদিয়া ফেলে যাব না, আমার পয়সা লাগবে না, ওই বাচ্চা নিয়ে যাব যদি আপনি অনুমতি দেন। ওই সময় হারেস বললেন, হালিমা বাচ্চা যদি তোমার পছন্দ হয় তুমি বাচ্চাটাকে নিয়ে নাও। কিতাবে লেখা হযরতে মা হালিমাতুস সাদিয়া আমেনার কাছে গিয়ে বললেন, বোন আর কাঁদতে হবে না, আর কেঁদো না, এই বাচ্চা আমি নেব, পয়সা দিতে হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা এই জীবনী শুনছেন, আপনারা খুশি না বেজার? দাদা হুজুরের জীবনী, বড় হুজুরের জীবনী, বগদাদে শুয়ে আছে মাহবুবে সুবহানির জীবনী, মুজাদ্দিদ আলপেসানি পাঞ্জাবের জীবনী, খাজা গরিবে নামাজ আজমিরে শুয়ে আছে জীবনী, तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জীবনী, পীর সাহেবদের জীবনী, সমস্ত পৃথিবীর নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী যদি সব একদিকে রাখা হয় আর আমার রাসূলের জীবন আদর্শ যদি একদিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যায়। সেই নবীর জীবনী শুনবে না তো কার শুনবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমা যখন এই কথা বললেন, লোবো, আমেনা ঝরঝর করে কাঁদছে, তুই নিবি? বলছে হ্যাঁ। আমেনা হাত ধরলেন, ও বোন হালিমা, ও বোন হালিমা রে, তায়েফ থেকে যারা এসেছিল ঠাট্টা বিদ্রুপ করে চলে গেল, টাকার জন্য নিল না, তবে কথা দেব আমি বেওয়া আমেনা, আমার স্বামী নাই। আজকের যে সবচেয়ে বেশি খুশি হতো সে আজকের দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই এতিম মুহাম্মদকে আমি তোর কোলে তুলে দিলাম, তবে কথা দে হালিমাতুস সাদিয়া, কথা দে আমার কলিজার টুকরা বাচ্চার কষ্ট দিবি না, ফিরি বলে অবহেলা করবি না। আমি আমার কলিজার টুকরাকে তোর কোলেতে তুলে দিলাম। আমেনা হালিমা সাদিয়ার হাত ধরে বলছে, ও হালিমাতুস সাদিয়া, আমার বাচ্চার লক্ষ্য রেখো, আমার বাচ্চার কষ্ট দিও না। ওই সময় আমেনা কাঁদে, ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা,
ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরি বাচ্চা আমার সে যে মুহাম্মদ রাসূল। হালিমা আমেনার সান্ত্বনা দিতে জীবন, আমেনা কেঁদো না, বাচ্চা দাও। আল্লাহর নবীর মা বাচ্চাখানা নিয়ে যখন হালিমার কোলে তুলে দিলেন, হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন টাচ করলাম আমার শরীরের ভিতরে একটা বিদ্যুৎ গতিতে শর্ট খেলাম। আমি কিসের শর্ট খেলাম জানি না, কিন্তু বাচ্চার টাচ করার সঙ্গে সঙ্গে আমার শরীর পরিবর্তন, সাথে সাথে দেখা যায় আমার স্তনে দুধে ভরে গেছে। জোরে বলুন। রাসূলুল্লাহ নূরের তাজাল্লি টাচ করে পরিবর্তন হয়ে গেছে না যায়নি? হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন এই মুহাম্মদকে নিয়ে আমার উটের গায়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে বুড়ো উটটা জন হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি পানাপুকুরে কারোর বাড়ি এসে বলে, বাবু আপনার বাড়িতে আমি থাকবো, তার আর মাটি চালাতে হবে, টোটো চালাতে হবে? সঙ্গে বলবে হ্যাঁ বাবু থাকেন, বলবে কাল সকালবেলায় বাড়িটা 20 তলা হবে, রাস্তাঘাট সব মার্বেল হবে, আর বাড়িতে যে কজন সদস্য আছো প্রত্যেকে 4 পিস করে ওয়াডি গাড়ি কিনে দেওয়া হবে। এরা তো বাদশার মতো ঘুরবে, কেন বাদশা আমার বাড়ি, এদের সংসার চালানো পয়সা লাগবে। তো তোরা তো টাকার লোভে বাচ্চা নিয়ে চলে গেলি, আর আমার নবী এই প্রধানমন্ত্রীর মতো শুধু ভারতের বাদশা না, আমার নবী তামাম পৃথিবীর বাদশাও না, 7 আসমান জমিনের বাদশাও না, এ জাহানের বাদশাহ সে জাহানের বাদশাহ। আমার নবী দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ যার বাড়ি যায় তার বাড়ি তার অভাব থাকবে? জোরে বলেন থাকবে? হালিমাতু সাদিয়ার কোলে যখন উটের গায়ে টাচ করেছিল, ওই সময় উটটা জন হয়ে গেল, কলিজার টুকরা রে। হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন উটের উপরে সাওয়ার হলাম, উট ছটপট করছে, হালিমা ছেড়ে দে, সবার টপকে যাব তাইফে, কেন দোজাহানের বাদশা আমার পিঠে রে, আমি ওদের পিছনে আমার নবীকে রাখতে পারবো না, আমার নবীকে বেইজ্জতি করা হবে। কেতাবে লেখা ওই উট সবার আগে হালিমাতু সাদিয়ার বাড়ি পৌঁছে গিয়েছে। জোরে বলুন। এরা বলছে ব্যাপারটা কি রে, এ তো জাদুর মতো ঘটনা রে। হালিমার রূপ পরিবর্তন হয়ে গেল, স্থানগুলো ভারী ভারী হয়ে গেল, আর উটটা জোয়ান হয়ে গেল। বাচ্চাটা নিলে খুব ভালো হতো রে, সবে বুঝতে পারছি, সবে উট হয়েছে। অনেক মানুষ ফকিরের রাস করে আর পরে দুঃখ করে যে ফকিরটার ফিরিয়ে দেওয়া ভালো হয়নি, আসলে ফকির ছিল না, ও ছিল আল্লাহর ফেরেশতা। তোমার পরীক্ষা করার জন্য তোমার বাড়ি এসেছিল, তুমি বুঝতে পারবে ছেড়ে দিয়েছো, এবার ভোগো। আমার নিজের স্পটে ছিলাম, সেখানে মিনিট 3 আগে আমি পৌঁছেছি, আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে। একটা বাড়িতে ভিখারি গিয়েছে, ভিখারি গিয়ে দুপুরবেলা, যেটা নিজের চোখে দেখেছি সেটা বলছি, ভিখারি গিয়ে দুপুরবেলা বলছে, বাবু 2টো ভাত দেবেন? আল্লাহর ফেরেশতা গিয়ে, ও বাবু। বাড়িওয়ালা 2 স্বামী স্ত্রী উপরের তলায় ছিল, বলছে দুপুরবেলা জ্ঞান নেই গম্ভীর নেই, ঘুমাতে দেয় না, এসে বাবু বাবু ভাত দেবো ভাত দেবো। বলছে ভাত দেওয়ার দরকার নেই, আমি এই তোর বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোর গোয়ালে যে গরু আছে বড় বড় কটা গরু সঙ্গে সঙ্গে পড়ে মরে যাচ্ছে দেখলে। বলে যেই চলে গেছে, বাড়িওয়ালা নামার আগে দেখছে গরু ছটফট করে শুয়ে পড়ে, একটা মরে গেছে আর একটা টাউ টাউ করছে, সেও 1-2 মিনিটের মধ্যে মরে গেছে। তো আমরা দুজনে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, জিজ্ঞাসা করলাম কাকা ব্যাপারটা কি? বলছে একটা ফকির এসে বললো 2টো ভাত দেবে,
আমি ফকিরটার খুব রাসটাস করলাম, বেরিয়ে যা, ঘুমের সময়, এখন খাবার কথা বলতে এসেছো, টাইমের জ্ঞান নেই, ফকির হয়েছে। ফকির বলল আমি বেরিয়ে যাব, আর তোর এই গরু দুটো পড়ে মরে যাবে। সেই তাই হলো বলে পুরো গ্রামের লোক আর এই গরুওয়ালা সহ টোটাল গ্রাম খুঁজে সে ফকিরটারে দেখতে পাইনি। এজন্য যদি কেউ মনে করে যে আমি ভিক করে খাবো, শেষ বয়সে গুগড়ে খেয়ে মরবো, সেজন্য ফকির পেটে কিংবা রাসটাস করে, বা দোকানে গেলে দোকানে গ্লাসে যে পানি থাকে গায়ে সেলে মারে, বা ঝাঁটা ফাঁটা উঁচু করে। অনেক মূর্খ আছে, সকালবেলা দোকানে যদি ফকির যায় বলে এখন বউনি হয়নি, ওই তো অরিজিনাল বউনি রে। যাই ফকির, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সে তো কুত্তার চেয়ে ভালো। এ মানুষ কুকুরের চেয়ে ভালো তো। তাহলে একটা নোংরা নারী যদি কুকুরকে খুশি করিয়ে তার বিগত জিন্দগির গুণ আল্লাহ মাফ করে দেয়, আমরা মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ হয়ে যদি একটা ফকিরকে খুশি করতে পারি, মানুষকে, আল্লাহ পাকের আরশ খুশি হবে না? তুমি ইট মারছো, গায়ে পানি দিচ্ছ, বড় কুকুরের পানি দিলে কুকুর রেগে যায়। কি সবনেই লোকের কাছে সকালবেলা গাটা ভেজে দিল। কি গো, কথা ঠিক বলছেন? বলুন, একটা কুকুর যদি আসে সকালবেলা দোকানে ঝাঁপ করে, যে কুকুর এসে জানে শুকনো বিস্কুট টিটকুট পোষা ফারোটা আসে, হয়তো দু চারটা ফেলে দেবে, ও বাপ, পানি নিয়ে ওর গায়ে করতে। এরম লোক আসে না? নাই। কুকুর তো আল্লাহর মখলুক, তাহলে কুকুরকে খুশি করেছিল একজন নারী, বুখারী শরীফের ভিতরে এসছে। আল্লাহ পাক সেই কুকুরের খুশি করার বিনিময়ে এ নারীর বেদনা মাসুম করে দিয়েছে। তাই ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, আমরা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো কোনো ফকিরের কষ্ট দেব না, কোনো মজলুমের কষ্ট দেব না। এই মজলুমের পাওয়ার দাদা হুজুরের চেয়ে বেশি, 5 হুজুরের চেয়ে বেশি, খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে বেশি। কারণ কি বলছেন আপনি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুম, এর দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়, এর কাছ থেকে দোয়া লো। আর যদি বলো আমার অকাল মৃত্যু চাই, তাহলে ওর প্রচন্ড কষ্ট দাও, তাহলে তোমার অকাল মৃত্যু হবে, অল্প বয়সে ভিক করে খেয়ে মরতে পারবে। সেই জন্য দাদা হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও পারে। খাজা মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হতে পারে, নাও পারে। গ্যারান্টি দেওয়া নেই কোরআনে হাদিসে কোনো জায়গায় যে উমুক ওলির দোয়া ডাইরেক্ট কবুল হয়, উমুক পীরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, উমুক মাওলানার দোয়া ডাইরেক্ট কবুল হয়। রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকাতে পারে না। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু মৌলবি দেখলে, মাওলানা দেখলে, পীর সাহেব দেখলে, বাবু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ও বাবা হুজুর ভালো আছেন, হুজুর ভালো আছেন, এই করে না হুজুর। আর ফকির দেখলে সব লোক করে। ফকির বলছি এরকম হচ্ছে কেন? বন্ধ বদদোয়া করবো না কি বল? ওই যদি বদদোয়া করেছে আপনার জীবন মাটি। রাসূলুল্লাহর হাদিস বলছে, আমার বাপের কথা না। ও বললো আল্লাহ, হাত তুলতে হবে না, বলবো আল্লাহ এর কপালে আগুন দাও, এর দোকান আছে, দোকানে যেন বেচাকেনা না হয়। আল্লাহর কসম, যেদিন থেকে বেচাকেনা বন্ধ হয়ে গেল সেই দিন থেকে ফুরপুরার সমস্ত পীর সাহেবের টিম তুলে নিয়েছে, এনে দোকানের ভেতর বসে খতম পড়াচ্ছে। আল্লাহর কসম, হবে না, হবে না, হবে না। ওখান থেকে দিল্লি গিয়েছে, দিল্লির পীর এনেছে, হবে না। তামাম মাদ্রাসার ছেলেদের নিয়েছে, হবে না, হবে না, হবে না। জীবনে যদি ওই দোকান ফিরিয়ে আনতে চাও, এই যার বদদোয়া লেগেছে, যে মজলুমের, যার রাশ করেছো, মেরেছো, এর যদি কোনোদিন দেখতে পাও, আর যদি মনে থাকে ওর বদদোয়া শেষ হয়েছে, ওর ধরে হাতে পায়ে ধরে ক্ষমা চাইয়ে ওই দোকানে বসিয়ে দোয়া করাতে হবে, আর এর বলতে হবে তুই ক্ষমা করে দে, তবে আপনি দোকান ফিরে পাবেন, নইলে দোকান বিক্রি হয়ে যাবে। আর পরে রাস্তায় রাস্তায় আপনি ঘুরবেন, আর লোক দেখতে পেলে বলবেন দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছে। তুমি ঝাড়ুনি, আল্লাহ ঝাড়িয়েছে। এরকম লোক আছে, বলে ছেলেদের সঙ্গে গল্প করে, ও লাউহাটি আমার অর্ধেক ছিল, ঝেড়ে দিয়েছে, এখন আর বসার জায়গা নিয়ে। ছি 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 ছি। ও পানাপুকুরি মোড়ে ইট ভাটার ওপারে 1.5 বিঘা ছিল, কি করলে আব্বা? না ঝেড়ে দিয়েছে। এরা হয় না, হয় না, ও ঝাড়িনি, আল্লাহ ঝাড়িয়েছে। ফকির পিট তো আগেকার ধনী লোকগুলো একটু কথাগুলো বোঝেন।
আগেকার ধনী লোকগুলো আমরা আমাদের শোনা কথা যে ওদের বাড়ির সামনে থেকে গেলে পেশাব করে যেতে হতো, জুতো বাইতে গেলে পিটতো, ভাত চাইতে গেলে মারতো, গরিব লোকের দিয়ে ঘৃণা করতো। এরকম কিছু মানুষ ছিল না? ছিল না? মোড়ল, মাতব্বর, লিডার ধুলিস্যাৎ হয়ে গেছে না যায়নি? ধুলিস্যাৎ হয়ে গেছে। এই জন্য মানুষ হয়ে মানুষের দুঃখ দেওয়া যাবে না। এরা উখরি জাতিলিন নাস লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম। এরা শুধু সুন্দর না, রাসূল আমার আল্লাহ বললেন এরা সুন্দর হচ্ছে আরো সুন্দর, অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে বলেন নারী তাকবীর। তাহলে পীর সাহেব, ফকির সাহেব মজলুম যদি দেখতে পান, টাকা যদি না দিতে পারেন, আর ফকির সাহেব দোয়া করো, দোয়া করো, ওর দিকে সাবধান, সাপের চেয়ে বিষ বেশি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একে চপলে জীবন মাটি। আর দ্বিতীয় নাম্বার দাওয়াতুল মুসাফির। হাদিস বলছি, দাওয়াতুল মুসাফির। যারা একটু কোরআন বোঝে, হাদিস বোঝে, আলেম ওলামা আছে, তারা বুঝতে পারছে দাওয়াতুল মুসাফির। যারা বিদেশি লোক, এরাও বিশাল ডেঞ্জারাস। বলো, এই আমি এসছি আমার ধরে মারবেন কেন? আমার ভাই নেই, গ্রামের লোক নেই, বন্ধু বান্ধব নেই, মারতেও পারেন, কিন্তু আমি কিচ্ছু করবো না। যদি বেঁচে থাকি মার খাওয়ার পরে একটু বলবো আল্লাহ, পানাপুকুরির যে কটা লোক জলসায় ছিল সব কটা যান ধরে যান খোদা, কারণ আমি মুসাফির, আমি মুসাফির। রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল হবে। আর যদি আপনারা আমার খুব ভালোবাসেন, ভয়ে যে লোকের না আনি না আনবো, জীবনের পিছন লাগবো না, অসুবিধা আছে। যদি আমি খুশি হই তাহলে সবাইকে নিয়ে বলবো আল্লাহ এদের হায়াতে দারাজ করবেন, এদের রোগ ব্যাধি দেবেন না, বাড়ি যারা অসুস্থ সুস্থ দান করবেন, এদের প্রচন্ড ব্যবসাতে বরকত দেবেন। তাহলে আমি মুসাফির আপনাদের জন্য কি করলাম? দোয়া করলাম। রাসূলুল্লাহ বললেন মুসাফিরের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। রাসূল বললেন কোন মা বাপ যদি তার সন্তানের জন্য দোয়া করে বিদ্যুৎ গতিতে পৌঁছাবে। এই জন্য পৃথিবীর সব পীর এক জায়গা হলে একজন মায়ের সমান হবে না। অনেক ছেলে আছে নামাজ পড়ে কিন্তু মা বাপকে কষ্ট দেয়, নবী দিবস করে, জলসা কমিটির সেক্রেটারি, সভাপতি, মা বাপের উপর রাস করে। তুমি কিরম সভাপতি? হ্যাঁ, তুমি সভাপতি চাও? হ্যাঁ, তুমি কিরম নামাজি? তুমি নামাজ পড়তে তো জান্নাতে যাবে বলে। রাসূল বলছে ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। যদি পায়খানা খেয়ে মরার ইচ্ছা হয়, গুগুড়ে খেয়ে যদি মরতে চাও, তাহলে মা বাপের পিছনে লেগে যাও। আর যদি বলেন দুনিয়ায় সম্মানের সঙ্গে বাঁচতে চাই, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, বড় ব্যবসায়ী আর ধনী হতে চাই, রাসূল বললেন মা বাপের দোয়া লাও আর প্রচন্ড মা বাপের খিদমত করো। মায়ের দোয়া আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। কথাগুলো মুখস্থ করে নেন। দাড়ি টুপি ফুপি কিচ্ছু কাজ হবে না যদি মা বাপ নারাজ থাকে। অনেক লোক মা বাপের দেখে না, পীর সাহেবদের সঙ্গে বিরাট সম্পর্ক। হ্যাঁ, আমার মুখ হুজুর আছে, পীর আছে, আমার বাড়ি আসে, মা কি করবে? ও মা কালো বেঁটে টেরি, ও দোয়া কবুল হয়? যতদিন নিঃশ্বাস চলবে মা যা দোয়া করবে দোয়া কবুল। এই জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলেছিল মায়ের থেকে সাবধান। মা আল্লাহকে অস্বীকার করেছে, কিছু বলা যাবে না। কোরআনকে অস্বীকার করেছে, কিছু বলা যাবে না। ডেঞ্জারাস ব্যাপার, কারণ ওদের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য মক্কা ছেড়ে রাসূল যখন মদিনায় গেলেন, মক্কা থেকে কিছু মা বাপ ছেলেদের মহাব্বতে যারা রাসূলের প্রেমে পাগল হয়ে রাসূলের সঙ্গে চলে গেছে, কেউ 1 সপ্তাহ পরে, কেউ 2 সপ্তাহ পরে, কেউ 2 মাস পরে, কেউ 3 মাস পরে, রাসূলের প্রেমে পাগল তো সব চলে গেছে। আর আমার মা আল্লাহ নবীর মানে না, আমার বাপ কোরআন মানে না, এখানে থাকবো না। এখন হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাখি হোক, কাক হোক, সাপ হোক, ব্যাঙ হোক, প্রত্যেকটা বাচ্চার উপরে তার মা বাপের দরদ আছে না নাই? সাপ তার বাচ্চার উপরে মহব্বত আছে না নাই? 16 মাস সে বাচ্চা পেড়ে লে পাক খাচ্ছে, ডিউটি দিচ্ছে, কেউ যেন না খায়। আমি খাই, দুটোটা খাবো, কিন্তু কারের খেতে দেবো না, পাক খাচ্ছে। কাক, বক, বাঁদর, ছুঁচো, ইঁদুর, প্রত্যেকের বাচ্চার উপরে মহব্বত আছে না নাই? কাকের বাচ্চা ধরলে দেখবেন কাক আপনার কামড়াতে আসবে, জীবনে যা হয়নি তাই। কাক মানুষের কামড়াতে আসে, কিন্তু বাচ্চা ধরবেন কামড়াতে আসবে। বাঁদরের বাচ্চাটা ধরবেন, মাঠটা কেরা হয় ধরে দেখবেন,
এই বাঁদরের বাচ্চা ধরলে মারবে না মারবে না? ও বাঁদর আওয়াজ দেবে, পুরো টিম হয়ে চারদিকে ঘিরে নেবে, বাচ্চা ছাড়, বাঁচবি তো, বাচ্চা ছাড়। কলিজার টুকরা ফেরা আমার ও সোনার চাঁদ মানিকেরা, বোঝার চেষ্টা করুন। মক্কা শরীফ থেকে মদিনাল মুনাওয়ারায় চলে গেলেন, আর সাহাবায়ে কেরাম দেখতে পেলেন এই তো আমার মা আসছে, এই তো আমার বাপ আসছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা কোরআন মানে না, আমার মা আল্লাহ মানে না, এখন আমি মাকে তাড়িয়ে দেই, আমি লুকিয়ে যাই, একটু রাশ করি, তাহলে কি করব? বলছে তোমার মায়ের খিদমত করো। ইহুদি তো হলো ইহুদি, মুশরিক হলো মুশরিক। এই খিদমত করেছিলেন বলে হাজার হাজার সাহাবায়ে কেরামদের মা বাপ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলেন। মুরুক্কু বাপের ভাত দেয় না, বাপের ডাক্তার দেখানোর টাকা দেয় না, আর শ্বশুরের আব্বু আসেন, বাড়ি যাচ্ছেন, গাড়ি ভাড়া আছে, শ্বশুর দেখছে জামাই দেবে আর না করব, গোটা 30 টাকা আছে, বলছেন 200 টাকা রাখো। বাপ বলছে কচি বাজারে যাচ্ছি, পান টান খাবো, যে 2-10 টাকা দেবে। কেন বাজার যাবে কেন, তোমার কি হয়েছে? পান আমি নিয়ে আসি, বসো। বাপের হাতে 100 টাকা দিলে না, আব্বা শুধু পান খাবে কেন, ডিম খাবে, রোল খাবে, গোশের চপ খাবে, 100 টাকা নিয়ে যাও। বাপের সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি আসবে, যে আমার সোনা রে আল্লাহ, আমার কলিজার টুকরা, তুমি প্রচন্ড টাকা দাও, ও যদি মাটি মুঠো করে, মুঠোর ভিতর যেন সোনা হয়ে যায়। মা বাপ দোয়া করবে না, করবে না? সেজন্য মায়ের দোয়া পৃথিবীর 1 নাম্বার দোয়া, বাপের দোয়া পৃথিবীর 1 নাম্বার দোয়া। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ফেরেশতারা আমেনার বাজাচ্ছে, আমেনা কেঁদো না, এ বাচ্চা যাই তাই বাচ্চা না, এই বাচ্চা হলো 7 আসমান জমিনের ইহকালের পরকালের 1 নাম্বার বাচ্চা। এ বাচ্চা তুমি চেনো না, এ তো দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজে দুলারা। মাগো মা আমিনা কেঁদো না, আর এসো না চমকাবে দুনিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের নবী কজন? জোরে বলুন, আমাদের নবী কজন? একজন না? আর তামাম নবীদের নবী কজন? একজন না? আর আল্লাহর নবী কজন? আমার দোস্ত। আল্লাহ বলে আমার দোস্ত, আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মা আমেনাকে শুনিয়ে দিলেন, তোমার বাচ্চা পৃথিবী চমকাবে। এখন একটা জায়গার নাম বলুন, সেই জায়গার লোক নবী চেনে না। নবীর নীতি এত ভালো, নবীর আদর্শ এত ভালো, নবীর পাওয়ার এত ভালো, নবীর যোগ্যতা এত ভালো, তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন জায়গা নাই সেই জায়গার লোক নবী জানে না, নবী চেনে না, নবীর নাম শোনে না। তাই হালিমাতু সাদিয়া বললেন, তাহলে আমার বাচ্চা যদি এত দামি হলো, কেউ নিল না কেন? হে দলে দলে দাইরা এলো, আর পালন শিশু সবাই নিয়ে গেল। অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, ও দেখে ছুটে এলো দাই হালিমা, কোলে নিয়ে দিল তারে চুমা। আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে,
বুকে তুই আমারি কোলেরি সাহারা কেঁদো না ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা আর এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজে দুলারা। 3 ঘন্টা দূরে চলে গেছে ওরা, 3 ঘন্টা দূরে, 3 ঘন্টা পিছিয়ে আছে। এখন টোপকে দিতে পারবে বুড়ো উঠ জোয়ান হয়ে? ওদের টোপকাতে পারবে না, পারবে না। সব সাহারি আগে আগে চলে, দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে অবাক হলো সবাই, এ কি রতন পেল মা হালিমা। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তেমনি পিছিয়ে পড়ছো। অহংকার করেছে না করেনি? বাচ্চা দেখতে ভালো বলে একবার কি হয়েছে, টাকা দিতে পারবে না, এখন পস্তাচ্ছে। বুড়ো উঠি চাবুক মারছে, উঠ বলতে পারবো না, ওতে দোজাহানের বাদশা আছে, আগিয়ে যাওয়া যাবে না। হালিমা তো সাদিয়া বাড়ি পৌঁছালেন। হালিমা বলছে আমি সবার আগে বাড়ি পৌঁছে গেলাম, গিয়ে যেই জমিনে বাচ্চাকে নিয়ে নেমেছি, সঙ্গে সঙ্গে আমার শুকনো গাছে খেজুর ভরে গেছে। জোরে বলুন ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। ও হালিমা রে তোর টাকা লাগবে না, পৃথিবীর সমস্ত টাকা তোর বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসবো জীবনের চেয়ে বেশি না কম? এটা মুখের কথা না দিলের কথা? একটু বলেন। দেখেন আমরা জান্নাতে যেতে পারবো? দিলের কথা মুখে বলতে পারছি না, ছি 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 ছি। আরে দিল থেকে না পারি তো বলতে হবে তো দিলের কথা, তবে তো আল্লাহ খুশি হবে। এই রাসূলুল্লাহ বলেছে দোয়ার সময় যদি না কাঁদতে পারো, কান্নার ভাম কর, আল্লাহ কবুল করবে। দোয়ার সময় যদি কাঁদতে না পারো, কি বলেছে? কান্নার ভাম করো। অনেক আমরা যখন দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা, অনেক মানুষ মাহফিলে বসে কাঁদে আল্লাহ, যখন মা বাবার কথা বলি কাঁদে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ। আর দুটা পাশে সীমার বংশ থাকে, এ কাঁদছে আর ও দেখছে, এ আসে না না, ও কাঁদছিল যাতে করে না কাঁদে, ওর মুখের দিকে চাইলে তো হেসে ফেলবে। পাশের লোক কাঁদছে দেখছে, দেখছে, দেখে না দেখে না। তাহলে ও যখন কাঁদছে কান্নার ভাম করছে, তুই ওর দিকে না তাকিয়ে তুই কান্নার ভাম কর যে ও কাঁদছে আমি কাঁদি। রাসূলুল্লাহ বলেছে দোয়ার সময় তোমাদের যদি কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভাম করো, কান্নার ভাম করো। কথা মাথায় রাখবেন ভাইজান আমার বাবাদিরা। হালিমাতুস সাদিয়া বলেন টাচ করার একটা মুজিজা, উটের পিঠে তুললাম মুজিজা, বাড়ি নামালাম মুজিজা, কিন্তু বাচ্চার দুধ পান করাবো এটাও একটা মুজিজা। স্তনে কটা মুখ লাগাবে? দুটো না একটা? ওইটুকু বাচ্চার জ্ঞান কে দিল যে আমার দুধ ভাই আছে আব্দুল্লাহ, ডান দিকটা আমার দুধ ভাই খাবে, বাম দিকটা শুধু আমি খাবো। দুটো স্থানে আল্লাহ পাক প্রচন্ড দুধ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং
করে ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। এইবারে মজার ঘটনা, কলিজা ঠান্ডা হয়ে যাবে রে সোনা। হালিমা দুধ পান করিয়েছিলেন কতদিন জানার দরকার আছে না নাই? একটু বলেন, 2 মাস না 3 মাস? যদি আমরা হ্যাঁ না কেউ বলতে না পারি, বিরাট বিউজ্জুতি না সমাজের কাছে? আমাদের সন্তান যে আমরা দুধ পান করাই না 3 বছর, কঠিন অন্যায় করি। অনেকে 3.5 বছর পর্যন্ত দুধ খাওয়াচ্ছে। অনেক বাচ্চা বল খেলে এসে ছুটে এসে আসার খেয়ে মার দুধ খাচ্ছে। 3 বছরের বাচ্চা মাঠে খেলা করছিল, ও মা দুধ দাও। দুধ দিয়ে বলছি এ খুব বিয়াদব, এ শোনে না, এ শোনে না। এতে আল্লাহর গজব ওই মায়ের উপরে, লানত। রাসূলুল্লাহ নিষেধ করেছে। কি জন্য বলেন তো? খাও তো একবার বিশাল বুঝি। কেন নিষেধ করলো? ও সব নাম জেনে ফেলেছে, কোনটা কি সব নাম জেনে ফেলেছে। আপনি 2 বছরের বাচ্চার জিজ্ঞাসা করবেন তো, 2.5 বছরের বাচ্চার জিজ্ঞাসা করবেন, এ কচি এইটা কি? বলছে মাটা। এই দুটো কি? বলছে কান। এটা কি? নাক। এটা কি? গাল। এটা কি? দাড়ি। এটা কি? ভুঁড়ি। এটা কি? নাড়ি। এই টানা নাম বলে যাচ্ছে না, যায় না? জোরে বলেন। রসুল বলছে সব নাম শিখে গেছে, খবরদার ওর আর স্থানে মুখ লাগানো যাবে না। ছেলে বল খেলে আসছে, এসে আচার খেয়ে পড়েছে, ফের একটা বাচ্চা হয়েছে। অনেক মায়ের 1 বছর পরে হয়, 1.5 বছর পরে হয়, 2 বছর পরে হয়। যে 2 বছর পরে হয়েছে ওর একদিক ধরিয়েছে, এর একদিক ধরিয়েছে। আসে না নাই? রাসূলুল্লাহ একটা খাচ্ছে, দুধ ভাই আব্দুল্লাহর জন্য একটা রাখছে। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বললেন অবাক, রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন 2.5 বছর, কিন্তু একটা বাচ্চার যখন 2 থেকে 2.5 বছর দুধ পান করালেন, আল্লাহু আকবার। আপনারা একটু বলেন, ওই বাচ্চার উপরে মায়ের প্রচন্ড মহব্বত আসবে না আসবে না? এখন আমেনার মহব্বত বেশি না হালিমার মহব্বত বেশি? আমেনা কিন্তু অত কিছু দেখেনি। দোল্লায় দলা ঝুলতো যখন, আসমানের চন্দ্র সূর্য তখন, ও কলিজার টুকরারা দলা দিত, রাসূলুল্লাহ আসমানের চন্দ্র সূর্য নিয়ে খেলা করত। আসমানের চন্দ্র সূর্য রাসূলুল্লাহ হাবিবুল্লাহর চেহারা দেখে লজ্জিত হয়ে যেত। আরে জ্যোতিরে জ্যোতিরে, ভালো করে বোঝেন, 2.5 বছর হয়ে গেল আল্লাহর নবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলেন, এই বাচ্চার শরীরে গন্ধ নাই। কি বাচ্চারে মিশকে আম্বারের মতো খুশবু, ঘামেতে মিশকে আম্বার, পায়খানাতে মিশকে আম্বার, তবে পায়খানা দেখা যেত নাই। জোরে বলো। যে বাচ্চার পায়খানা পেশাব করে খুব, দেখবেন সবাই কোলে নিতে চায় না, যে কোথায় কোন তাল ঝেড়ে দেবো। আর বাচ্চার ভালো জামা কাপড় পরিয়ে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কোলে নিয়ে লাচাবেন, পায়খানা নেই পেশাব নেই, ওর মুখে শুধু চুমা দেবে। আরও যদি গায়ে বাস টাস থাকে, মা যদি আতর টাতর মাখিয়ে দেয়, মাথায় যদি দামি শ্যাম্পু করে দেয়, সবাই কোলে নেবে। কি সুন্দর চুল থাক, ফিরফির ফিরফির করছে রে বাবা আল্লাহ। আর 2টা বাচ্চার মাথায় হাত বলিলে হাত আর সামনে যায় না, পিছন যায় না। জন্ম থেকে তেল দেয়নি, সাবান দেয়নি, এরকম আসে না? রাসূলুল্লাহ সমস্ত বডি সবসময় ফিরি, মেশকে আম্বারের মতো খুশবু, আর চুলগুলো সেরকম সুন্দর, মুখটা এরকম পূর্ণিমার চাঁদের আরো জ্যোতির্ময়, পায়খানাটা এরকম পেশাব ওরকম, আর পায়খানা মেশকে আম্বার। এ বাচ্চার প্রেমে হালিমা পাগল হয়ে যাবে না যাবে না? এ কি আমি দেবো না, ফের ফিরে নিয়ে আসবো। 2.5 বছর হয়ে গেছে, ফিরে নিয়েছে। এটা যেটা যেটা দেওয়ার কথা, তামাম মক্কার যেটা নীতি, বাচ্চার দুধ পান করানো হয়ে গেলে ফিরে দিতে হবে। সব বাচ্চা ফিরে যাচ্ছে। হালিমা বলছে আমি কি করব? জীবনের মতো আমেনা যেরকম আমার হাত ধরে কেঁদেছিল বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য, আমি একটা দাবি করব আমেনার কাছে, এই বাচ্চা আমি ফিরে নিয়ে আসবো।
বাচ্চা আমি ফিরিয়ে দিয়ে আসবো। আমেনা ফেরত দেবে? যদি বলে আচ্ছা হ্যাঁ বললে বেঁধে যাবে, না বললু জায়গাটা হবে তো, হয় বেঁধে যাবে না ছেড়ে যাবে। আমেনা আর ফেরত দেবে? ভাইজান আমার বাবাদিরা ফেরত দিতে হবে। হালিমাতুস সাদিয়া গিয়ে আমেনার কাছে বাচ্চা দিলেন। আমেনা বুকে জড়িয়ে নিয়ে জান ভরে চুমা দেয় আর কাঁদে রে, ওরে আমার নয়নের পুতুল, ওরে আমার চোখের বাতি, ওরে আমার জানের টুকরা জান, ওরে আমার মোহাম্মদ, আমি বহুদিন পরে কোলে পেলাম। মুখে চুমা দেয়, মাথায় চুমা দেয়, কপালে চুমা দেয়, চোখে চুমা দেয়। শিশু নবী মোহাম্মদ মায়ের কোলে বসে হালিমাতুস সাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। হালিমা ঝরঝর করে কাঁপছে। আল্লাহ নবী মায়ের মুখের দিকে তাকিয়ে দুধ মা একবার আমেনার মুখের দিকে তাকায়, একবার হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়। নিজের মা মোহাব্বতে কাঁদে আর হালিমাতুস সাদিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁদে। অবশেষে আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। আমেনা বলে বোন হালিমা অমন করে অনাজারি করো কেন, অমন করে কাঁদো কেন বোন? বলছে আমেনা আমি মারা যাব, বাঁচব না। এ কি বাচ্চা মোহাম্মদ, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি কি করে রেখে যাব? জীবনের মতো একটা দাবি করব, জীবনে একটা দাবি করব, মানবে কি বলো? আমেনা বলে কেন মানবো না? তুমি আমার বাচ্চা ফিরিতে দুধ পান করিয়েছো এতদিন, আর তোমার একটা কথা আমি মানতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলে ও বোন আমেনা, আমার কলিজা টুকরা মুহাম্মাদের আমি প্রত্যেকদিন মাখন খাওয়াই, আমি প্রত্যেকদিন দুধ খাওয়াই, আমি নিজে হাতে আমার কলিজার টুকরাকে খেতে দেই। আর এই আবু কবায়েসের ঢালে এখানে দুধ পাওয়া যাবে না, এখানে মাখন পাওয়া যাবে না। আমার মোহাম্মদের কষ্ট হলে আমি হালিমা মারা যাব, বাঁচব না। জীবনে একটা দাবি তোর হাতে ধরে বলি, মোহাম্মদ টাকা আর একটা বার দে, আমি জীবনে আর কোনো দাবি করব না। কিতাবে লেখা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার মুখের দিকে তাকিয়ে মা জননী যখন বাচ্চার কপালে চুমা দেয়, মা জননী যখন বাচ্চার মুখে চুমা দেয়, ফিরিয়ে দেবে আমেনা কলিজার টুকরা মুহাম্মদ মাঝখানে পড়ে গেছি। একদিকে নিজের মা আমেনা আর একদিকে হালিমাতুস সাদিয়ার কান্না। কিন্তু আপনারা একটু ভাবেন, নিজের মায়ের প্রতি অতটা দরদ কিন্তু নেই, আছে? হালিমাতুস সাদিয়া কাঁদছে, রাসূলুল্লাহ হালিমার কোলে চলে গেলেন। আল্লাহ নবীর মা আমেনা চোখের পানি মুছে হালিমাতুস সাদিয়াকে বললেন, হালিমা আমি তোর হাত দুখানা ধরে কেঁদে আমার কলিজার টুকরা মুহাম্মদকে তোর হাতে কোলে তুলে দিয়েছিলাম, তুই আজকে আমার হাত ধরে কাঁদিস। হালিমা আমি আমেনা জানিয়ে দিলাম আমার কলিজার টুকরা মুহাম্মদকে আবার আমি তোর কোলে তুলে দিলাম, আবার তুই কিছুদিন তোর কাছে রাখ, আবার আমার কোলে ফিরিয়ে দিস। তবে লক্ষ্য রাখবি হালিমা রে, আমার বাচ্চা যদি ক্ষতি হয় আমি আমিনা কলিজা ফেটে মারা যাব, বাঁচব না। কিতাবে লেখা আল্লাহর নবীর মা আমেনা আবার হালিমাতুস সাদিয়ার কোলে ফিরিয়ে দিয়েছিল। কিছু এই ভাইদের জন্য কিছু কথা আছে? মানে বিরিয়ানিও না, খিচুড়িও না, মাঝখান থেকে যেটা হয় গোশ আছে, এতটুকু শুনলেন, গোশ আছে। যাই হোক, আল্লাহ আমাদের কবুল করেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে কি কষ্টের কথা, আপনাদের খুব খারাপ লাগছে? হালিমা ফের ফিরিয়ে নিয়ে গেল। এবারে 2.5 বছরের বাচ্চা
3.5 বছরের বাচ্চা ছুটছে হাঁটছে খেলা করছে না শুয়ে আছে? এর কথা বলে? ছুটছে হাঁটছে খেলা করছে। আব্দুল্লাহ বলছে, মা আমার ভাই এত ভালো লাগে, আমার ভাইকে আমার এত ভালো লাগে, একবার আমার সঙ্গে দেন না, মাঠে লে যাই। দেবে না? দেবে না? কি মজার ঘটনা শোনেন ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। দেখি একটা বা সালামের নাজরানা পড়ি, যদি বসতে পারে সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী